আমাদের প্রধান তিনটি রাজনৈতিক দল যদি ধরি, আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির মধ্যে আমরা পরিবারতন্ত্র দেখি। বিএনপি কি পরিবারতন্ত্র অব্যাহতই রাখবে, নাকি ভবিষ্যতে পারিবারিক যোগ্যতার বাইরে ব্যক্তির মেধা, শ্রম এবং যোগ্যতার ভিত্তিতে আমরা দলের শীর্ষ নেতৃত্ব দেখতে পারবো? আমি একটু লম্বা কথাই বলবো। বলেন প্লিজ। প্রেসিডেন্ট ক্লিন্টনের স্ত্রী হিসেবে আপনি বিল ক্লিন্টনের স্ত্রী হিসেবে দেখবেন, আপনি ওনার স্ত্রী হিলারি ক্লিন্টনকে? আপনি কি জর্জ জুনিয়র বুশকে কি তার ছেলে হিসেবে দেখবেন? আপনি কি পাকিস্তানের বেনজির ভুট্টোকে ভুট্টোর কন্যা হিসেবে দেখবেন? ইন্ডিয়াতে ইন্দিরা গান্ধীর কন্যা, জওহরলাল নেহরুর কন্যা ইন্দিরা গান্ধীকে কি তার কন্যা হিসেবে দেখবেন? তাদের রাজনৈতিক যোগ্যতা, কেরিয়ার, প্রচেষ্টা, মেধা, এগুলোকে দেখবেন। বাংলাদেশে পরিবারতন্ত্রের রাজনীতি হয়তো অনেকে এইভাবে বলবে। আমাদের নেতা জনাব তারেক রহমান দীর্ঘ আন্দোলন, সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা এবং ত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠা একটা রাজনৈতিক ব্যক্তিত্ব। এখানে যদি কেউ শুধু পিতৃত্ব দেখে, মাতৃত্ব দেখে, রাজনৈতিক পরিবার হিসেবে দেখে, উত্তরাধিকার দেখে, এটা শুধু একচোখা হবে। কোন রাজনৈতিক পরিবারের সন্তান যদি নিজের যোগ্যতায়, দক্ষতায়, মেধায়, শ্রমে এগিয়ে আসে, তাহলে সেটাই আমার মনে হয় আগে দেখা উচিত।